কয়েকটা হুজুর টেলিভিশনের বক্তা কি আমাদের ঘরে ঘরে আসে না? আমি বললাম আসে কি না আমি এখন বলবো, তুমি কি বলতেছো সেটা বলো। টেলিভিশনের বক্তা তোমাদের ঘরে ঘরে আসে কি না এই প্রশ্ন আমাকে করবে না, তুমি কি বলতে চাও সেটা বলো। কয় আমি বলতে চাই টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে ঘরে আসতে পারে তাহলে আমার নবীর কি এই শান নাই যে তিনি আমাদের ঘরে ঘরে আসতে পারবেন না কেন? এটা বলতে চাই। তিন স্কেল আত থাকলে এই যুক্তির ভুল আপনারাই বলতে পারবেন। টেলিভিশনের বক্তাও তোমার ঘরে ঘরে আসতে পারে, তোমার নবীও তোমার ঘরে ঘরে আসতে পারে, এই তো যুক্তি। এবার বলো হয়েছে নি শর্ত মতো শানে রসুল? তুই তো বলে তোর নবীর টেলিভিশনের বক্তার সমান বানাইছ। টেলিভিশনের বক্তায় যেটা পারে তোর নবী এই দুই পারে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ না, এটা আহলে বিদাতের মতাদর্শ। আমার নবীর এমন গুণ যেই গুণ টেলিভিশনের বক্তার মধ্যে থাকবে দূরের কথা, যেই গুণ কোনো ফিরিস্তার মধ্যে থাকবে দূরের কথা, যেই গুণ কোনো নবী রসুলের মধ্যে থাকবে দূরের কথা, আমাদের নবীকে আল্লাহ এমন আলাদা মর্যাদা দান করেছেন যেই মর্যাদা আল্লাহর গোটা সৃষ্ট জগতের কারো মধ্যে নয়। এমন গুণের বিবরণে কোরআন হাদিস ভরপুর, এমন গুণের বিবরণে কোরআন হাদিস ভরপুর। কি কইছিলাম 2 ঘন্টায় বলে শেষ করা যাবে না। মাশাআল্লাহ, এত সময় আমার বলার মতো নাই, আপনাদের শোনার 1-2টা উদাহরণ দেয়, 1-2টা উদাহরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যত আলাদা, এই স্কেল 3টা মনে রাখবেন, স্কেল 3টা, 3 শর্ত লাগবে শানে রসুলের বিবরণ সহি হওয়ার জন্য, শানে রসুলের বিবরণ শুদ্ধ হওয়ার জন্য 3 শর্ত থাকতে হবে। 3 শর্ত থাকতে হবে। 1 নম্বর কোরআন হাদিসের বিবরণ, মন গড়া যুক্তি না। 2 নম্বর আল্লাহর সাথে শরীকদার করা যাবে না। 3 নম্বর অন্য কারো সমতুল্য করা যাবে না। আপনাদের নবীর শান মান মর্যাদা অন্য কারো সমতুল্য নয়, শুধু টেলিভিশনের বক্তার সমতুল্য না। বুঝছেন? তাইলে তো কথা মনে আছে। এই শানে রসুল, এই 3 শর্ত স্মরণ রেখে শানে রসুল পড়ো, শানে রসুল বুঝো, শানে রসুল শিখো, শানে রসুল শিখাও। এইরকম যত বিবরণ কোরআনে আল্লাহ দিয়েছেন, এইরকম যত বিবরণ হাদিস শরীফে রসুল দিয়েছেন, এর মধ্যে থেকে আজকের মতো আপনাদেরকে 1-2টা উদাহরণ আমি তুলে দেব। 1 নম্বর উদাহরণ হলো পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের পিতা নন। এই কথা বলা মাত্রই একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন? সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা হন। নূহ নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ইব্রাহিম নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, মুসা নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ঈসা নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। এমত অবস্থায় সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতা নন, পিতা না হইলে নবী হইবেন কিভাবে? নবী মানেই তো আধ্যাত্মিক পিতা। প্রশ্ন জাগে কিনা? আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এখানে যে একটা প্রশ্ন জাগে যে আমাদের পিতা না হলে তিনি নবী হবেন কিভাবে? সমস্ত নবী তো যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ একটা শব্দের দ্বারা, ওয়ালাকিন, লাকিন, লাকিন, লাকিন। এর বাংলা অর্থ হলো কিন্তু, কিন্তু, কিন্তু। কিন্তু কি? রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা না, কিন্তু রসুল হওয়ার কারণে অন্যান্য নবীগণ যেভাবে নিজের উম্মতের রুহানি পিতা, তোমাদের নবীও তোমাদের রুহানি পিতা। আয়াতের শুরুতে যে বলেছি পিতা না, এর মানে হইল বংশগত পিতা না। সারমর্ম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা না, তিনি তোমাদের রুহানি পিতা। এখানে এসে বুঝতে হবে আমাদের বংশগত পিতা কাকে বলে আর রুহানি পিতা কাকে বলে। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, এমন পিতাকে বংশগত পিতা বলা হয়।
আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে রুহানি বাবা বলা হয়, আধ্যাত্মিক পিতা বলা হয়। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, যা আগেই আমরা বুঝে এসেছি। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। তাই নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, তাদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। এখানে নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয়। তাই নবীগণ উম্মতের আধ্যাত্মিক পিতা। এবার বলুন, উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়া কি আমাদের নবীর আলাদা গুণ, না সকল নবীর সমান গুণ?